এজন্যই ভাইরা আমার হৃদয় থেকে শুনবেন, হক্কানি ওলিদের দিশা নিবেন। কিয়ামতের পূর্বক্ষণ নবী নিজেই বলে গেছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কয় দল? সবাই বলেন, জোরে বলেন। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। জান্নাতে যাবে কয় দল? আমার কথা না নবীর কথা? وإن بني إسرائيل تفرقت 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। হাদিস শরীফ আছে, নবী বলে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হইছে। আল্লাহর এক গজব প্রাপ্ত হক থেকে দূরে সরে যাওয়া পৃথিবীর বুকে এক বংশধর ছিল বনি ইসরাইল, দল হইছে 72, আর আমার উম্মত দল হইবে 73। আমি রাসূল বলে গেলাম, শুইনা নিও, এরা সবই জাহান্নামে, কুল্লুহুম ফিন্নার, সবই পথভ্রষ্ট হয়ে জাহান্নামে রওনা দিবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, দল হবে একটা না, জাতি কয়টা? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ ৭৩ দলে ৭২টাই জাহান্নামের দিকে যাবে, একটা মাত্র জান্নাতে। এইটা কোনটা? মানহিয়া, এই দলটা কারা? এই দলটা আমরা চিনতে চাই। রাসূল বলছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবে কেরাম যেই পথে, আমার নবী যেই পথে ছিল, এই পথটার নাম হাদিস না সুন্নত? খেয়াল করে বুঝবেন, নবী যেই পথে ছিল এটার নাম কি হাদিস না সুন্নত? প্রথম প্রশ্ন না, আপনাদের থেকে জবাব চাই নাই, আমি প্রশ্ন করছি বটে। আপনারা যদি জবাব দিতেই পারতেন তাহলে আর আমার ওয়াজ আনছেন কারে? কথা কন না খা, আমারই যেহেতু আনছেন, আমি কোরআন হাদিস দিয়ে কইয়া দিতে হইব সঠিকটা। আপনারা সঠিকও কইতে পারেন, ভুলও কইতে পারেন, ঠিক না? নবীজির হাদিস কারে কয় ভালো করে শুনেন। আমি জানি না কালীবাজারে কারোর লাগে আমার শত্রুতা মিত্রতা, মামলা দ্বন্দ্ব, টাকা পয়সার লেনদেন, তেমন কাউরে চিনি না, অল্প দুই একজন মুরব্বী ছাড়া। কথা কম থাকা, ফলে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক এমন নাই যে অমুকের বিরুদ্ধে হুজুরে কইতে আসেন। নো, আমাকে যতটুকু ইমানি দায়িত্ব ঠিক অতটুকুই কোরআন সুন্নাহ অনুসারে বলবে, এর চাইতে এক শব্দ আল্লাহ যেন আমার না বেশি বলায়। খেয়াল করে শুনেন, হাদিস কাকে বলে? হাদিস বলা হচ্ছে নবীজির তামাম জীবন, জন্ম পূর্ব লগ্ন বিষয় যদি নবী কিছু বলে থাকে, যেমন নবীজি বলছে, খেয়াল করেন, তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফের 511 পৃষ্ঠায়, বাবু ফাদাইলে সাইয়্যিদুল মুরসালিন ওয়া সালাওয়াতুল্লাহি ওয়া সালামিহি, সাইয়্যিদুল মুরসালিন মানে সকল রসুলের শ্রেষ্ঠ রসুলের মর্যাদা এবং তার উপরে সালাত সালাম। এই অধ্যায়ের ফসলে সালেস ৩য় পরিচ্ছেদের প্রথম হাদিস, সাহাবে কেরাম স্পষ্ট একত্রে বলছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলল, হে আল্লাহ রসুল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী? ওয়াজাবাতের নিচে বাইনা সট্টাইনে লেখা আছে সাবাতাত, নবুয়তটা আপনার জন্য কখন থেকে সাব্যস্ত, আপনি কখন থেকে নবী? এর জবাবে নবী বলছে, শুনো, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম, কুনতু নাবিয়্যা, আমি ছিলাম নবী, ও আদামু, যখন আদম ছিল, বাইনা রূহে ওয়াল জাসাদ, দেহ এবং রুহের মাঝে, মানে দেহ দেহের জায়গায়, রুহু রুহুর জায়গায়, দেহের ভিতরে রুহু এখনো ঢুকে নাই, মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে নাই, রুহু রুহুর জগতে, দেহ মাত্র বানাইছে মাটি খামির দিয়া। এইরকম একাধিক হাদিস আছে, ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি, এই আরেকটা হাদিস, আদম যখন মাটি খামির তখন আমি সর্বশ্রেষ্ঠ রূপে নির্ধারিত ছিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আদম যখন দেহের জায়গায়, রুহু রুহুর জায়গায়, তখনও আমি নবী ছিলাম। এই কথা কি আমি বলছি না আল্লাহর নবী নিজে বলছেন? এখন যদি বাংলাদেশের কোনো শায়েখ মক্কায় পড়ছে, মদিনায় পড়ছে, 70 বছর, 88 বছর, 89 বছর, এই বড় সাইকুল হাদিস হয়ে আইছে, দেশ কাঁপায় লাইতেছে অনুদান দিয়া, খালি দান করে, বিরাট বিরাট ফাউন্ডেশন করে, জগৎ বিখ্যাত শায়েখ হয়ে গেছে। আর যদি বলে যে নবীজি 40 বছর বয়সে যে ওহী আসছে, তার একদিন আগেও তিনি জানতেন না যে তিনি নবী, আমরা বলবো সে সঠিক পথ দেখায় নাই। কথা কম, হয় সে নিজেই পায় নাই, নইলে সে সঠিক পথ দেখায় নাই। তুমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হতে পারো, আল্লাহ রসুলের সাথে গোস্তাকি করলে, নবীর সম্মান তাজিম নিয়ে যদি তুমি কথা বলো, নবীজিকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করতে চাও, জাতির সামনে ছোট করতে চাও, আমরা সোজা সপ্তাহে বুঝি আল্লাহ পাক তার ঈমান কবুল করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর হেদায়েত না থাকলে ফয়সালা আল্লাহর হাতে।
কারণ সব মানুষ তো আর জান্নাতে যাবে না, কথা কন না। সব জান্নাত, রসুল নিজেই বলছে 72 দল যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। তো আমার তো জোর কইরা কাউরে হেদায়েত দিতে পারবো না। আমার কথা আমি বলছি, আমার কথাটা আপনি ইচ্ছা করলে বিরোধিতা করতে পারেন, মুখটা আপনার, বডিটা আপনার, মুখটা আপনার, আপনি যা চায় তা বলতে পারেন। কিন্তু আমি বলছি খোদার কসম, যদি আমি জানতাম যে এটা সঠিক নয়, অন্য কিছু সঠিক, তাহলে আমি যদি এই ব্যাঠিকটা বুঝাইতে আসি, আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। যাহা জেনেছি হৃদয় থেকে, কোরআন সুন্নাত থেকে সঠিক সত্য তাই বলা আমাদের দায়িত্ব, ঠিক না ব্যাঠিক? তাইলে নবীজি খেয়াল করে শুনেন, রাহমাতুল লিল আলামিন এই যে হাদিসটা বললেন, এটা বলছে আমি তখনও নবী ছিলাম যখন আদম রুহু আর দেহের মাঝে। তাইলে এটা হাদিস, হাদিস বলা হয় নবীর জবান থেকে যত কথা বের হইছে একেবারে শিশুবেলা, পৃথিবী সৃষ্টির আগেও নবী যদি কিছু বলে থাকে, যেমন হাদিসে অসংখ্য বলছে যে ওয়াকানা আরশুহু আলাল মা, মানুষের তকদির আল্লাহ এমন সময় নির্ধারণ করছে যখন আসমানও বানায় জমিনও বানায় নাই, তারও 50,000 বছর আগে। এই যে তথ্যটা দিছে এটাও হাদিস। নবীর জীবনের যত কথা, নবীর জীবনের যত কাজ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত কিছু কথাও বলে নাই, কাজও করে নাই, আরেকজনে করছে। নবী বিরোধিতা করে নাই, বাদ দিতে বলে নাই, নবী মৌন সমর্থন করছে, মৌনগতভাবে সমর্থন দিছে। হাদিস বলা হয় সাহাবে কেরামের কথা কাজ মৌন সমর্থন, তাবিনদের কথা কাজ মৌন সমর্থন। নবীজি, সাহাবা, তাবিন, তাদের কথা কাজ মৌন সমর্থনকে বলে হাদিস। ইমাম বুখারী 6 লাখ হাদিস মুখস্থ জানতেন, তার উস্তাদ ইয়াহইয়া ইবনে মুঈন রাহমাতুল্লাহি আলাইহি 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। কয়টা হাদিস পড়ছেন আর কয়টা বলতে পারতেন? তা হাদিস বলা হয় সকল কথা কাজ মৌন সমর্থন। সুন্নত বলা হয় কাকে? সুন্নত বলা হয় কাকে? সুন্নত বলা হয় নবীজিকে আল্লাহ তাআলা 4টা দায়িত্ব দিয়ে পাঠাইছে। তার একটা হলো ওয়ায়ুযাক্কিহিম, মানুষদেরকে পবিত্র করবেন। তো একজন ডাক্তার যখন রুগী দেখে, রুগীকে বারবার প্রেসক্রিপশন পরিবর্তন করে না ডাক্তার? শরীরের অবস্থার কন্ডিশনে প্রেসক্রিপশন আবার ওষুধ আবার চেঞ্জ করে দেয়। তো এই দিতে দিতে সর্বশেষ যেটা, যখন শরীরটা একটা স্থায়ী মানে অবস্থানে চলে আসে, তখন একটা নিয়মিত প্রেসক্রিপশন করে দেয় যে খারাপ না হইলে আর আশা লাগবে না, আপনার ডায়াবেটিসের জন্য এটা চলবে আর গ্যাস্ট্রিকের জন্য এটা চলবে, কথা কন না কা, এটা নিয়মিত চলবে আর আশা লাগবে না। তো উম্মতকে রাসূল ইসলাম যে সর্বশেষ প্রেসক্রিপশনটা দিছে, যেমন মদ হারাম হইছে 4 বারে, একবারে না 4 বারে। প্রথম সাময়িক হারাম, তারপরে শুধুমাত্র উন্নতদের জন্য হারাম, সিস্টেম করে সর্বশেষ একেবারে চূড়ান্ত সবার জন্য হারাম। তা আপনি আগেরটা মানলে কিন্তু আপনি আগের প্রেসক্রিপশন মানছেন না, সর্বশেষ যেটা চূড়ান্ত এটা মানলে হইলে আপনি প্রকৃত মানা, কথা কন না কা। লাস্ট প্রেসক্রিপশন মানুষ মানতে হয় চূড়ান্ত। নবী পাকের সুন্নত কারে বলা হয়? হাদিস লক্ষ লক্ষ, এই লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে নবীজি উম্মতের কোন ব্যাপারে সর্বশেষ কোন সিদ্ধান্তটা দিছে, কিভাবে আমল করতে বলছে, কিভাবে চলতে বলছে, এটার নাম হইল সুন্নত। শেষ চূড়ান্ত সিদ্ধান্তের নাম কি? আরো জোরে কন, আরো জোরে। এই জন্য খেয়াল করে শুনেন, বিশ্বনবীর গোটা জীবনীতে চিরজীবন খুঁজে দেখবেন কখনো বলে নাই তোমরা আমার হাদিসকে অনুসরণ করিও। এটা সম্ভব না, এটা করতে গেলে বিশৃঙ্খল, সত্য কথা রায় ফেলবে। কি বলছে? বিদায় হজের ভাষণেও বলছে তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি 2টা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, যত দিন আঁকড়ে ধরবে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। লাম তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটার নাম কোরআন। আর 2 নাম্বার বলছে সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। এই রাসূলের হাদিস না সুন্নাত? জোরে বলেন, সবাই বলেন, জোরে বলেন, হাদিস না সুন্নাত? হাদিস থেকে সুন্নত বের করতে হয়। আমরা হাদিস বিরোধী হইলে কেন হাদিস বিভাগে পড়ছি? কেন আমাদের নামের সাথে মুহাদ্দিস লিখলেন? আমরা নিজেরা মুহাদ্দিস দাবি করি না, মানুষ আমাদেরকে খুশি হয়ে বলে। চেষ্টা করছি হাদিসের খেদমত করার, বা এখনো করে যাচ্ছি। আমরা যদি হাদিস বিরোধী হইতাম তো হাদিস পড়ি কেন? হাদিস থেকেই সুন্নত বের করে আনতে হয়, কথা কন না। অসংখ্য হাদিস থেকে সর্বশেষ সিদ্ধান্ত বের করে আনতে হয় সুন্নাত। এজন্য রাসূল বলছে দল হবে 73। দল কত? নাজাত পাবে কয়টা? সাহাবীরা বলছে ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল বলে দেন সেই দলটা কারা? নবী বলছে মান আলাইহি, আমি যার উপরে আছি। নবী পাক যার উপরে ছিলেন সেটা হাদিস না, নবীর সবই হাদিস। যার উপরে নবী ছিলেন শেষ সিদ্ধান্ত দিয়ে গেছেন, ওইটার নাম সুন্নাত। ওটার নাম কি? সুন্নাত।
হাদিসে আইলে এমনও পাইবেন কুত্তা লইয়া মসজিদে আইছে, থুতু আইলে এই ডান পাশে ফেলাইছে, বাম পাশে ফেলাইছে। নামাজের প্রাথমিক যুগে যখন নামাজ শুরু হয়েছে, নামাজের ভিতরে সালাম দিছে, সালামের জবাব দিছে। তা আপনি যদি হাদিস মানেন সবই তো আছে, কিন্তু সুন্নত হইলে সব নিষিদ্ধ। সব কি? কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য আনুগত্যশীল হয়ে, বিনীত হয়ে। এই সুন্নত মানলে এরপরে নামাজে দাঁড়ায় ঘাড়টা ফিরাইলো, বাইরে যা থুতু ফেলাইবেন তো দূরে, ঘাড়টা ফিরাইলেও নামাজ শেষ। কথা কন না কা? ইচ্ছাকৃত যদি ঘাড়টাও ফিরান নামাজ শেষ, আপনার নামাজ হয়নি। ইচ্ছাকৃত যদি ঘাড়টাও ফিরান, যদি সুন্নত মানে। নবীর শেষ সিদ্ধান্ত সুন্নত, নবী ছিল সুন্নতের উপরে। এজন্য আল্লাহ বলছে ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলের আনুগত্য করে সে আমি আল্লাহর আনুগত্য করে। এখন এখন রসুলও লাগে না, সুন্নতও লাগে না, একটা বিশাল ময়দান পাইছে, হাদিস পাইছে, বাস হাদিসের তাও পাইছে কারা? আলহামদুলিল্লাহ। কি বলতাম, বলার ভাষা নাই। অনেকে কইবেন হুজুরে মনে হয় অমুকের না, দুনিয়ার কাউরে আমি এখানে চিনি না। কাউনো কাজ জিজ্ঞেস করবেন যে তোমার হুজুরে চিনে, দেখবেন তেমন কোনো লোক আমার পরিচিত নাই, আমি কাউরে চিনি না। মিয়া সাহেব, তুমি চালাও রিক্সা, তুমি চালাও ভ্যান গাড়ি, তুমি করো দোকানদারি, তুমি পড়ছো কলেজে, তুমি ইউনিভার্সিটির শিক্ষকতা করো, তুমি ডাক্তারি করো, তুমি মোবাইলে 3 পাতা কম মোবাইল দেখা তুমি কও যে হুজুরে কি জানে, হুজুরে কি জানে, হুজুরে তেমন কিছু বুঝে না। আমি যেটা বুঝি এটাই ঠিক। মিয়া সাহেব, মোবাইলে যেরকম জুয়ায় পড়া যায়, তুমি কোন জুয়ায় পড়ছো তুমি নিজেও টের পাও নাই। মনে রাখবা, আর কিছুর দরকার নাই, আর কিছুর দরকার নাই। একটা কথা খালি চিন্তা করো, ইউজাক্কিহিম, রাসূল তাজকিয়ে নফসের কথা বলছে। আল্লাহ কোরআনে বলছে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজির জন্য ধ্বংস। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফেল, যারা নামাজের মধ্যে অমনোযোগী। ওয়াল্লাযিনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ আদায় করে, এদের নামাজিদের জন্য ধ্বংস। তাইলে তোমার কোন নামাজির নামাজ কবুল? কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল ওই মুমিন যে তার নামাজের মধ্যে আল্লাহর ভয়ে ভীত। তাইলে এই যে নামাজে আমাদের কার অন্তরে দিয়ে না যায়, সেখান থেকে মনটাকে আল্লাহর ভয়ে ভীত করতে যেই পদ্ধতিটা দরকার, এটাই হলো মাশায়েখ রাম তরিকা দিয়া, জিকির আজকার তওবা তিল্লাহ দিয়া আল্লাহকে কাছে অনুভব করো, মুরাকাবায় পড়ো। ইন্নাল্লাহ নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আমার এই মোটা সারগের চাইতে অতি নিকটে। এটা ভেবে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো। করতে 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 আল্লাহ রসুল বলছে লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেক জিনিসের একটা পরিষ্কারক যন্ত্র আছে, আর কলব পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর জিকির। এজন্য তারা জিকির ধাপে 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 ধাপে, তুমি যেরকম নুরানি সৃষ্টি করছো কোরআন শিক্ষার জন্য, আমরা সবাই নুরানি পড়ি, আমাদের বাচ্চাদেরকেও পড়াই। কেন পড়াই? এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি পড়লে শুদ্ধ পড়া দ্রুত পড়তে পারে। আগের বুড়া মানুষও কোরআন পড়ে, কিন্তু বাচ্চারা শুনলে হাসে, কয় শুদ্ধ হয় না। কথা কন না কা? আগের ইমামরা ইমামতি হানার করতে পারে না, কারণ বাচ্চারা কয় শুদ্ধ হয় না। তো শুদ্ধ কেমনে হয়? নুরানি পদ্ধতি। রসুলের যুগে নুরানি ছিল, সাহাবীর যুগে নুরানি ছিল, 100 বছর আগে নুরানি ছিল। আর কারি বেলায় না নুরানি বেলাল সাহেব না নুরানি প্রবর্তন করছে, বাঙালি না নুরানি প্রবর্তন করছে। এই তো মাত্র কিছুদিন আগে না মারা গেল সে লোক। তাহলে এই যে নুরানি পদ্ধতি, তুমি এটা কি করছো? তো এটা বেদাত, করা যাইব না, নবীর যুগে ছিল না। কোরআন শিখতে ধারাবাহিক কিভাবে তাই শুদ্ধ তাড়াতাড়ি শিখবে, এটা বৈজ্ঞানিক পদ্ধতি বাইর করছে। তরিকাটাও ঠিক একই। যদি কেউ পীরের জিকির করে, বাবা জিকির করে, অমুক বাবা তমুক বাবা, আর যদি কেউ সোয়াব হইবে, সেটা জিকির না ভণ্ডামি। জোরে কম। জিকির হবে কার? ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির কার? এবার এই জিকিরটাকে তুমি কি করে অন্তরে গাঁথবা, কিভাবে মনোযোগ সৃষ্টি হবে, কিভাবে তোমার অন্তর বিগলিত হবে। এজন্য সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা শায়েখগণ তরিকা তৈরি করে গেছে। তরিকা কোরআন হাদিসের বিরোধী নয়। যদি তোমার কাছে কোনো কিছু বিরোধী প্রয়োজন হয়, মনে হয়, তো আসো হক্কানি তরিকত মান্ত্রী শাহেকের কাছে, দেখবা সুন্দর বুঝিয়ে দিবে, সুন্দর বুঝিয়ে দিবে। বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম, তোমাদের যে 2-4-10 জন দেখার সর্বোচ্চ গেলে 200-500 আলেম আছে। 500 আলেম তো এক একটা উপজেলার ভিত্তি আছে। সারা বাংলাদেশে যদি তবু 500 থাকে, আমরা এক এক উপজেলায় তো 500 আছে। সব আলেম যে তরিকা মানে কি? সব পড়ালেখা চালা, সবই ভুয়া, সব মুহাদ্দিস ভুয়া, সব মুফতি ভুয়া। বিবেকে কি কয়? কার এজেন্ডা নিয়ে আসছো? এ জমিন আল্লাহর ওলিদের জমিন, এ জমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের জমিন, এই জমিন মাযহাবীদের জমিন।
এ জমিনে যারা এভাবে চলছে সুন্নাত তরিকার উপরে, মাযহাব মেনে মেনে, তরিকা মেনে মেনে যারা চলছে, মৃত্যুর সময় তাদের চেহারাগুলো দেখো, জিন্দা থাকতেও তাদের চেহারাগুলো দেখো। আর আমরাও দেখি, যদিও মোবাইল ইউটিউবে তোমাদের শায়েখদের চেহারা খুব সুন্দর দেখায়, এটা মোবাইলের কারণে। কেন আমরা বুঝছি? যখন আমরা বাস্তব দেখি, বিমানবন্দরে প্রায় আমাদের সাথে দেখা হয়। ওনারাও যখন বিমানে বিভিন্ন স্টেশনে যায়, ঢাকা থেকে চিটাগাং, ঢাকা থেকে রাজশাহী, আমরাও যখন যাই, হ্যাঁ আমরা ভাইরাল না, আমাদেরকে কেউ চিনে না, আমরা চুপচাপ দূরে থাকি, কিন্তু আমরা তো দেখি এদে অমুক, এদে অমুক, এদে অমুক, খাদেম লইয়া বিমানে উঠতে আছে, প্রোগ্রামে যাইতে আছে। দেখি বাস্তবে যদি দেখেন, ওদের চেহারাগুলোর মধ্যে কোনো নূর নেই। আপনি বাস্তবে দেখেছে, আমি বললাম বাস্তবে। আর শশিনার ফিরে বাস্তবে দেখেন, যারা মরহুম পীরকে দেখছেন দেখছেন, যারা দাদা পীরকে দেখছেন, মুরব্বীরা দেখছেন, যারা বর্তমান পীরকে দেখেন, শুধু তাকায়া থাকেন। কথা কন না কা? ফুলপুরের পীরদেরকে তাকায়েন, জৈনপুরের পীরদেরকে তাকায়েন, রসুলের আওলাদদেরকে তাকায়েন, যারা মিলাদ পড়ে, দোয়া করে, মুনাজাত করে, শিরক করে না, বেদাত করে না, মাজারি না, কবরি না, ল্যাংটার দরবারে যায় না, যেসব পাগলামি সাগলামি, ওগুলোও ভণ্ড বেদাতি, ওটাও আমরা স্বীকার করি না। কথা কন না কা? বাবার কাছে চাও, মাজারে যাই রাফাও, এগুলো আমরা বিশ্বাস করি। নারী পুরুষ একসাথে হয়ে জিকির করো, ঢোল বাড়িয়াও, তবলা বাড়িয়াও, এগুলো শরীয়ত নয়। ঠিক না বেঠে? এগুলো বন্ধ করতে হবে। ঠিক না বেঠে? কিন্তু ওইগুলো বাদ দিয়া হুবহু রসুল পাকের নমুনার যেই তরিকা, তাদের শায়েখদের কাছে তাকাইও, তাদের কাছে যায় তাদের ইবাদত দেখিও, তাদের কাছে যায় সবক নিয়ে দেখিও, তারাও শায়েখ। আর নতুন যে আমদানি করছো টাকা দিয়া শায়েখ, তারাও শায়েখ। আকাশ আর পাতাল ব্যবধান। কথাগুলো বিবেকের কাছে রেখে গেলাম। হেদায়েতের মালিককে, পথ দেখাবে কে? আর কিছু বললাম না। এত বড় শায়েখ, তুমি নবীকে বলো যে নবী পাক 40 বছরের একদিন আগেও জানতেন না তিনি নবী ছিলেন। আর নবী নিজে বলছে আমি আদম আর যখন দেহ আর রুহুর মধ্যে তখনও আমি নবী। তো তুমি কি বলো আর রসুল কি বললো? তোমার উদ্দেশ্য কি? একটা তো না, তুমি কি ভুল স্বীকার করছো? তোমার যখন সারা বাংলাদেশের বহু আলেমরা বলছে এটা সঠিক হয় নাই,